किसी ने नहीं देखा। खुला ना केन भाई? हैं भाई खुला ना केन? देख এই সাইকেলটা তো ভাই খুব ঝামেলা ভাই। এই সাইকেলটা খুলে না কিছু না, খোলার তো সুবিধা বুঝতে পারছি না ভাই। আমি একটু দেখি, ট্রাই করি ভাই, দেখান। ও ভাই খুলছে 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 ভাই। আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি চলে এসেছি নতুন একটা সাইকেল নিয়ে। যারা হচ্ছে সাইকেল চাচ্ছেন যে হচ্ছে ফোল্ডিংওয়ালা সাইকেল, এবং যারা ভাঁজ করে সাইকেল কথা হলো যে আপনারা উপরে নিয়ে যেতে পারবেন, তো সেই সাইকেলটার রিভিউ আজকে আমি দিব। সাইকেলটা আমি দেখাবো না, সাইকেলটা দেখানোর আগে আমি বলে দিই সাইকেলটা অনেক বেশি জোস। গ্রাফিক্সটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, এবং গ্রাফিক্সটা যদি দেখেন আপনারা ব্লু কালারের মধ্যে একবারে মানে কি বলবো মাখন একটা সাইকেল। তো আমি যে সাইকেলটা নিয়ে এসেছি সাইকেলটার প্রাইস এবং দাম সব কিছু আপনাদেরকে আজকে জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমার সাথে যারা আছেন তারা সাইকেলের রিভিউ যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন, এবং প্রতিনিয়ত আমি সাইকেলের ভিডিও দিই। ভাই আপনাদের সব সময় সাইকেলের ভিডিও আনে। তো সাইকেল আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এইটা। তো এটা হচ্ছে একটা ব্র্যান্ডের সাইকেল। আমি সব কিছু উন্মোচন করব, উন্মোচন করার পরে আপনাদেরকে বলবো যে সাইকেলটা কোন কোম্পানির। ঠিক আছে, আপনাদেরকে দেখাই আমি একটু। সাইকেলটার গ্রাফিক্সটা এইরকম হবে, এবং সাইকেলটা কিন্তু ফোল্ডিংওয়ালা সাইকেল। ঠিক আছে, এই যে ফোল্ড করতে পারবেন, আপনি ফোল্ড করে সাইকেলটা আপনার বাসায় বা কোনো জায়গায় তুলতে পারবেন। ঠিক আছে, তা আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে একটু সাইকেলটার একটু আনবক্সিং করি। ওকে, তো সাইকেলটা হচ্ছে নেভি ব্লু কালার। এই সাইকেলটা যেটা দেখাবো সেটা হচ্ছে একবারে ফোল্ডিং একটা সাইকেল। যারা ফোল্ডিং সাইকেল চাচ্ছিলেন তারা এই সাইকেলটা অনেক বেশি আমার মনে হয় যে ভালো লাগবে। তো এখানে আসেন ভাই, একটু আসেন, একটু কাছে আসেন। এটা যে ব্ল্যাকের মধ্যে আপনার ব্লুর একটা শেড পেয়ে যাবেন, এবং অ্যাশ কালারের একটা শেড পেয়ে যাবেন। তো ব্ল্যাক, ব্লু আর অ্যাশ কালারের শেডে এই সাইকেলটার লুকটা করে দিয়েছে একবারে ধামাল। ঠিক আছে, আর এখানে আপনার পুরো পেয়ে যাবেন স্টিল বডি। স্টিল বডির সাথে চাকাটা পেয়ে যাবেন মোটামুটি টিউবলেস করা দরকার নেই আপনাদের, টিউবলেস করাই আছে। রিম পেয়ে যাবেন একটা হচ্ছে বাইকের রিং। যারা বাইকের রিম চাচ্ছেন, স্পোক চাচ্ছেন না, তারা এই সাইকেলটা আমার মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে। আর এখানে সাসপেন্সটা দেখতে পাচ্ছেন, আপনি সাসপেন্সটা একটু দেখাই। সাসপেন্সটা এখানে লক করার কোনো সিস্টেম নাই, বাট অন্যান্য সাসপেন্সে লক করার সিস্টেম আছে। যারা গিয়ারওয়ালা সাইকেল নেবেন তারা এই সাসপেন্সটা লক করার একটা সিস্টেম থাকে, বাট এই সিস্টেমটা এখানে নাই। বাট আপনার সাসপেন্সটা আপনার এখানে খুব ভালো পাবেন। আর সামনে 3, পিছনে 7 গিয়ার, টোটালি 10টা গিয়ার পাবেন আপনারা। তো এখন আপনাদের দেখাই, এখানে একটা চেম্বার আছে, এখানে একটা ডিস্ক আছে। এটা হচ্ছে আপনার প্রেশার দেয়। এটা হচ্ছে যখন আপনার কোনো ক্লিন করবেন বা যখন কোনো পাহাড়ে উঠবেন, তখন এইটা হচ্ছে আপনাদের সাসপেন্স দিবে, এবং এটা একটা সাসপেন্সে কাজ করবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটু বলে দিই, এটা পুরোটাই স্টিল বডি পাবেন আপনারা। পিছে পাবেন 7 গিয়ার, সামনে পাবেন 3 গিয়ার, টোটাল 21 স্পিড। 3 7 21 স্পিড। তো এটার একটা অন্যরকম বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে আপনি এই সাইকেলটা ফোল্ড করে আপনারা নিয়ে যেতে পারবেন। তো ফোল্ড করার সিস্টেমটা আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ফোল্ড করার সিস্টেম।
এটা যদি করেন এইভাবে আপনারা ফোল্ড করতে পারবেন। সাইকেলটাকে এভাবে ফোল্ড করে মোটামুটি আপনারা কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন খুব সহজে। ওকে, তো এই ফোল্ড করা সাইকেলের রিভিউ অনেকজন চাইছিলেন আমার সাবস্ক্রাইবাররা, তো আপনাদের জন্য আজকে ফোল্ড করা সাইকেলের রিভিউ দিচ্ছি। তো এই ফোল্ডটা এরকম করে খুলে নিই আমি। এই ফোল্ডটা লাগাতে হবে এইভাবে, ঠিক আছে? আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। ফোল্ডটা লাগাবেন এইভাবে, একটু ছেড়ে এইভাবে এইভাবে লাগাই দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে ফোল্ড লক। ওকে, এখন আপনাদেরকে দেখাই এইটা। আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এইখানে আসেন ভাই, একটু এখানে আসেন। এটা হচ্ছে শিমানো পার্টস। হ্যাঁ, এটা আপনারা পেয়ে যাবেন 7টা রিং, 7টা চেম্বার পেয়ে যাবেন 7টা গিয়ারের জন্যে, এবং আপনারা এটা পাবেন স্টিলের, লোহার, ঠিক আছে? আর ডিস্কটা পাবেন স্টিলের, আর হচ্ছে এদিকে যে চেনটা পাবেন সেটা লোহার। এখানে দেখতে পাচ্ছেন শিমানো পার্টস, ঠিক আছে? ডেরাটা শিমানো পার্টস, এই ডেরাটাও শিমানো পার্টস, এবং ব্যাক ডেরাটা যেটা আছে সেটা হচ্ছে শিমানো আমরা জানি যে অনেক ভালো একটা কোম্পানি শিমানো। আর এটা হচ্ছে আপনার প্লাস্টিকের একটা গার্ড পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনারা যেন চেনে যেন আপনাদের না লাগে, ঠিক আছে? বা এখানে একটু ফোকাস করেন এখানে এই জায়গাটায়। আচ্ছা, এই জায়গাটায় আপনার প্লাস্টিকের একটা গার্ড পেয়ে যাবেন, মার্গার্ডে কথা বলছে। এটা হচ্ছে আপনারা যেন চেনে এই চেনে যেন আপনাদের পা না লাগে, এই জন্য আপনাদের একটা সুন্দর একটা গার্ড পেয়ে যাবেন। ওকে, এটা স্টিলের। এবং সিট কভারটা দেখতে পাচ্ছেন, সিট কভারটা একবারে আপনার রেক্সিনের, কিন্তু এটা ফোমের, খুব ভালো একটা সিট কভার। ব্ল্যাকের মধ্যে ব্লুর একটা কম্বিনেশন আছে, ঠিক আছে? আর হচ্ছে সাইকেলের যেই কনফিগারেশন, সেই কনফিগারেশনটা আমি বলেই দিলাম। আর এই সাইকেলটা টোটালি রিমওয়ালা সাইকেল পেয়ে যাবেন। যারা স্পকওয়ালা সাইকেল এবং রিমের মধ্যে সাইকেল খুঁজছেন তারা অবশ্যই আমার আরেকটা ভিডিও দেখবেন। আমি একটা ভিডিও বানাবো যারা রিম এবং স্পকের তফাৎটা বুঝিয়ে দিব, যে রিমওয়ালা সাইকেল কেন নেবেন, স্পকওয়ালা সাইকেল কেন নেবেন, দুটার মধ্যে তফাৎ দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো রিমওয়ালা সাইকেল যারা নেবেন তাদের হচ্ছে স্পকের কোনো ঝামেলা নাই, স্পকের কোনো মানে কাটা ছেঁড়ার ঝামেলা নাই, স্পক চেঞ্জ করার কোনো ঝামেলা নাই। আর রিমওয়ালা সাইকেল আপনারা অ্যাক্সিডেন্ট করলে হয়তো বা একটু ঝামেলা পড়বেন, তবে স্পকওয়ালা সাইকেল অ্যাক্সিডেন্ট করলে সেই স্পকগুলো ঠিক করে নিতে পারবেন। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যেটা আমরা শিফটার দেখতে পাচ্ছি, শিফটারটা হচ্ছে শিমানো পার্টসের, দেখতে পাচ্ছেন শিমানো পার্টসের, এবং 1 2 3 4 5 6 7 7টা গিয়ার, ঠিক আছে? আপনারা যখন এটা চেঞ্জ করবেন, শিফটারটা যখন চেঞ্জ করবেন তখন পিছে এটা চেঞ্জ হবে। ওকে, এবার হচ্ছে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোহার, এটা হচ্ছে রাবারের। আচ্ছা, ওকে ফাইন। এখন আমরা চলে যাই এর পিছের দিকে, এইদিকে চলে আসেন ভাই। এর এই পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিসের কোম্পানির, ইয়াংলি। এটা হচ্ছে ইয়াংলি কোম্পানির। এটা হচ্ছে প্লাস্টিকের একটা ব্যাগডেরা, এবং মোটামুটি এখানে আপনারা হাফসটা পেয়ে যাবেন লোহার, এবং হাফসটা মানে নর্মাল কোনো হাফসের মতো না, এটা খুব স্ট্রং একটা হাফস। তো এই হাফসটা আপনারা যদি এখান থেকে এই সাইকেলটা নিতে পারেন তাহলে এই হাফসটা আপনারা পেয়ে যাবেন। এই হাফসটা হচ্ছে খুব স্ট্রং একটা হাফস, যেটা হচ্ছে রিমওয়ালা সাইকেলের ব্যবহার করা হয়। ওকে, তো এই সাইকেলের এখানে একটা সাসপেন্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাস্টিকের, বাট এই সাসপেন্সটা আপনারা এই সাইকেলটাকে আপনারা খুব স্মুথ করে দেবেন, যখন চালাবেন আপনি খুব স্মুথ করে দেবেন। ওকে, তো আমি একটু বসে আপনাদেরকে দেখাই। ওয়াও, অস্থির। আমার কাছে তো খুব ভালো লেগেছে সাইকেলটা, এবং আমার কাছে গ্রাফিক্সটাও খুব ভালো লেগেছে সাইকেলের। তো আপনারা চাইলে এই সাইকেলটা নিতে পারেন। আর আমার ভিডিওর নিচে অবশ্যই ডিসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, নাম্বার থেকে শুরু করে দোকানের অ্যাড্রেস এবং গুগল ম্যাপ দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই সাইকেলটা অনায়াসে নিতে পারেন। সো ওকে, তো এই সাইকেলটা কি প্রাইস বলবো ভাই? হ্যাঁ, তো এই সাইকেলটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। 18,500 টাকার মধ্যে আপনি এই সাইকেলটা পেয়ে যাবেন, এবং এই সাইকেলটার যে গ্রাফিক্সটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি জানি যে কথা হলো যে আপনার ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে অবশ্যই আপনারা মার্গার্ড, কাভার, সিট কাভার, মামপানির কাভার, মামপানির একটা বোতল আপনারা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকে এই সাইকেলটা দেখানো আমার শেষ।
আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে হচ্ছে সাইকেলটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্টসে জানাতে ভুলবেন না যে আপনারা নেক্সটে কোন সাইকেল দেখতে চান, ঠিক আছে? যেই সাইকেলটা দেখতে চান ভাই সেই সাইকেলটা আপনাদের দেখাবো। আপনার ভাই অলওয়েজ আপনাদের সাথে আছে, আপনাদেরকে যে কোনো সাইকেলের রিভিউ দিবে। আপনারা যে কোনো গ্রাফিক্সের সাইকেল আপনারা দেখতে যদি চান তাহলে আমার চ্যানেলে চলে আসবেন। আমার চ্যানেলে আমি সম্পূর্ণ সাইকেলের রিভিউ দিই। ওকে, তো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, পিস আউট।